মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, মায়ের চেয়ে অতি আপন ত্রিভুবনে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ। তো ভিডিওর শুরুতে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে একটি লাইক। আপনারা একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এই ভিডিওটি ছিল সন্ধ্যাবেলার। আমার মা এসেছে, তো শীতেরও আনাগোনা দেখা যাচ্ছে, তো ভাবলাম যে শীতের পিঠা হিসেবে যে ভাপা পিঠার এত জনপ্রিয়তা সকলের মাঝে, তো সেই ভাপা পিঠা আমি নিজে বানাতে পারি, তো কেন কিনে খাবো। তো যেই ভাবা সেই কাজ, ভাবনা চিন্তা আসার সঙ্গে সঙ্গে মাকে বললাম যে মা, সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে ভাপা পিঠা করি। আর শাশুড়ি মা তো ঝোলা গুড় দিয়েছে, সেই ঝোলা গুড় দিয়ে ভাপা পিঠা খেতে অনেক মজা লাগবে। তো সেই জন্য ওই যে মাকে আটা দিয়ে দিয়েছি, মা আটার প্রসেসিংটা করে নিচ্ছে। তো আমি মার কাছ থেকে কিভাবে ভাপা পিঠা বানানোর রেসিপিটা শিখেছি পুরো ডিটেইলে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভাপা পিঠা বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো পানি। চাইলে গুড় ও নারিকেল অ্যাড করতে পারেন। আবার সুগারের কোনো সমস্যা যদি থাকে তাহলে সেগুলো স্কিপ করতে পারবেন। যেমন আমি আজকে যে ভাপা পিঠা বানাবো সেখানে কোনো নারিকেল বা কোনো গুড় ব্যবহার করব না, কারণ আমার ছোট মেয়ে বলেছে নারিকেল খাবে না। সেজন্য আমি গুড়টাও অ্যাড করছি না, যেহেতু আমার ঝোলা গুড় আছে। এই জন্য আমি শুধু চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠাটা তৈরি করব। তো চালের গুঁড়া মা পরিমাণ মতো পানি এবং স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছে। মা ওইদিকে চালের গুঁড়ার প্রসেসিংটা করে নিচ্ছে, আমি এইদিকে চুলাতে যে পাতিলে ভাপা পিঠা বানাবো সে পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম ভাপ চলে আসার জন্য। পানিতে ভাপ না আসলে তো আর ভাপা পিঠা হবে না, এই জন্য চুলা অন করে পরিমাণ মতো পানি দিয়ে চুলা অন করে দিলাম। এদিকে চালের গুঁড়ার প্রসেসিংটা করা হতে হতে এদিকে পানিতে ভাপ চলে আসবে, তখন দ্রুত একটার পর একটা ভাপা পিঠা হয়ে যাবে। এদিকে কি কাণ্ড, হঠাৎ দেখি চুলা অন হচ্ছে না। চুলা অন করতে গেলে গ্যাস বেরিয়ে যাচ্ছে, অথচ চুলায় আগুন আসছে না। হয়তোবা চুলায় পানি পড়ার কারণে ফায়ারিং এ সমস্যা হতে পারে। তো যাই হোক, আমি একটি ম্যাচের কাঠি দিয়ে একটু কাগজ ধরিয়ে চুলাটা জ্বালিয়ে নিলাম। এদিকে আমার মা লবণ ও পরিমাণ মতো পানি দিয়ে চালের গুঁড়াগুলো প্রসেসিং করা শেষ। আপনার যে চালের গুঁড়াটা রয়েছে সেটা লবণ এবং পানি দিয়ে এমন ভাবে মিক্সড করতে হবে যেন সেটা এক মুষ্টি করলে যেন সেটা মুঠোর মতো হয়, ঠিক সেরকমটা হতে হবে। তারপরে এ তো একটা চালনা রয়েছে, ছিদ্রযুক্ত প্লাস্টিকের একটা চালনা। তো এই চালনা দিয়ে আমরা এইভাবে চেলে নিই। হ্যাঁ, চেলে নিলে দানাগুলো খুব সুন্দর হয়, ভাপা পিঠা খেতেও অনেক মজা লাগে। তো আপনারা কে কিরকম ভাবে ভাপা পিঠা করেন আমি জানি না, তবে আমার মা এভাবে শিখিয়েছে এবং আমি ভাপা পিঠা এভাবে বানিয়ে থাকি। তো আপনাদের কাছে ভাপা পিঠার রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে আপনাদের মতামতটা কমেন্ট অপশনে জানিয়ে যাবেন। ভিডিওটির এ পর্যায়ে আমার আপু ভাইয়াদের কাছে বরাবরের মতো সেই পুরনো কথা মনে করিয়ে দিতে চাই, যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এ ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও বা বিভিন্ন ধরনের রেসিপি প্রতিদিন পেতে চাইলে বেল বাটনটি ক্লিক করে অল করে রাখবেন। অল করে রাখার সুবিধা হচ্ছে আমি যখন নতুন ভিডিও আপলোড করব ঠিক তখন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
তখন আপনি আপনার সময় অনুযায়ী দেখে নিতে পারবেন। মা চালের গুঁড়া চালতে ছিল, ঠিক তখন আমার ছোট মেয়ে এসে হাজির হলো এবং এসে বিভিন্ন রকম প্রশ্ন করা শুরু করলো যে নানি আপনি কি করছেন, আর এইটাতে যে চালতেছেন আপনার যে চালের গুঁড়াগুলা সেগুলো কিভাবে পড়ছে, কেন এভাবে চালছেন, এটা দিয়ে কি তৈরি হবে, মানে কি বলবো, হাজারটা প্রশ্ন। সে একবার হাত দিয়ে নাড়ছে, দেখছে আটাগুলো কিরকম হয়েছে, বলছে এখন কি খাওয়া যাবে এগুলো, নাকি রান্না করে খেতে হবে। মানে বুঝতেই পারছেন এরকম বয়স হলে কত রকম প্রশ্ন হয়। তো আমি এসে ধমক দিয়ে দিলাম যে আম্মু এগুলো হাতে নাড়া যাবে না, তাড়াতাড়ি এখান থেকে উঠে যাও। তো তখন সে উঠে চলে গেল। তারপরেই তো অর্ধেকটা চালনা দিয়ে চালা হয়ে গিয়েছে। তো আমি বললাম যে মা, যেহেতু পানিতে অলরেডি ভাপ চলে এসেছে, তো যেটুকু হয়েছে সেটুকুই আমাকে দিয়ে দিন, আমি করা শুরু করে দিই পিঠাগুলো। তো এই তো আমি ভাপা করা শুরু করে দিয়েছি। আমার শাশুড়ি মা মাটির এই যে এই পাত্রটি কিনে দিয়েছিল, তো এটা দিয়ে আমি ভাপা করা শুরু করে দিচ্ছি। ভাপা করতে গেলে কিন্তু পাতলা একটা কাপড় লাগে, এটা আপনারা নেটও ব্যবহার করতে পারেন। তো আমার মা বলল যে পাতলা যে শাড়ির আঁচল থাকে, সেই আঁচলের টুকরো নিলে বেশি ভালো হয়, কিংবা নেট জাতীয় যে কাপড়গুলো হয়। তো আমি ভাবলাম যে শাড়ির একটা টুকরা রয়েছে, এটা দিয়ে, এটা পরিষ্কার আছে, এটা দিয়েই করে নিই। তো এই তো এইভাবে আমি ভাপা পিঠা করি। আমার পানি অলরেডি গরম হয়ে গিয়েছে। তো একটা কাপড়ের মধ্যে মুড়িয়ে ভাপা পিঠা চুলার উপরে দিয়ে দিলাম। দিয়ে এই তো একটু পেঁচিয়ে রাখবো যেন কোনোভাবে ভাপ না বের হয়। যেই ছিদ্রটা রয়েছে সেই ছিদ্র দিয়ে শুধুমাত্র পিঠাটাতেই যেন ভাপটা ওঠে। কিছুক্ষণ পরেই দেখছি ভাপাটা হয়ে গিয়েছে। তো এই তো তুলে নিচ্ছি। এভাবে আমি একের পর এক ভাপা পিঠা বানিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে কি পরিমাণ বলক এসেছে। তো যতটা বলক উঠবে তত দ্রুত ভাপা হয়ে যাবে। আমি একটার পর একটা ভাপা দিচ্ছি এবং তৈরি করে নিচ্ছি। দেখেন কত সহজে, কত দ্রুত একটার পর একটা ভাপা পিঠা হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা আমার যখন পিঠা বানাই তখন আমার বড় মেয়ের টিচার এসেছে বড় মেয়েকে পড়ানোর জন্য। তো বেশ কিছু পিঠা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম কিছু পিঠা আমি তার টিচারকে নাস্তা হিসেবে খেতে দিলাম। আর তারপরে আরো বেশ কিছু ভাপা পিঠা বানিয়ে নিচ্ছি। আর এই ভাপা পিঠা যত গরম খাওয়া যায় ততই বেশি মজা লাগে। ঠান্ডা হয়ে গেলে এ পিঠা খেতে অতটা মজা লাগে না। তাই চুলাতে হওয়া মাত্রই আমার ছোট মেয়ে, আমার মা সবাইকে দিয়ে দিচ্ছি। যে একটা করে হচ্ছে, একটা করে খাওয়া শুরু করে দিয়েছে। তো এইভাবে আরকি সবাই মিলে সন্ধ্যাবেলার নাস্তাটা ভাপা দিয়ে সেরে নিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন এই ভাপাগুলো আমি বানিয়েছি কোনো রকম গুড় বা নারিকেল ছাড়াই। কারণ আমার ২ মেয়ে গুড় নারিকেল খেতে চাচ্ছে না, বলছে ঝোলা গুড় দিয়ে ভাপাগুলো খাবে। এইজন্য আরকি সেগুলো আমি দিইনি। আপনারা চাইলে সেগুলো এড করতে পারেন। এই যে আমার সবগুলো ভাপা করা শেষ। তো কতটা সফট হয়েছে সেটাই দেখানোর চেষ্টা করছি। তো আমার যেহেতু হাসব্যান্ড এখনো বাসায় ফিরেনি, তো সেজন্য আমি বেশ কিছু ভাপা পিঠা সকলের খাওয়ার পর আমি যেহেতু এখনো খাইনি, তো ঝোলা গুড় একটা ফ্রিজে নিয়ে নিয়েছি। তো একটা ভাপা পিঠা আমি খাবো আর বাকিগুলো হটপটের মধ্যে রেখে দেবো যেন ভাপা পিঠাগুলো গরম থাকে। এই যে এখনো ১ জারের অর্ধেকটা প্রায় ঝোলা গুড় রয়েছে। তো এখন সকলেরই খাওয়া শেষ। আমি একটা ভাপা পিঠা নিয়ে তো খেয়ে দেখবো যে আসলে আমার ভাপা পিঠা বানানো, ওরা তো খেয়ে বলছে অনেক মজা হয়েছে। তো এখন আমি ট্রাই করে দেখি যে কতটা মজা হয়েছে। তো বিসমিল্লাহ বলে শুরু করলাম। আসলে ঝোলা গুড় দিয়ে ভাপা পিঠা খেতে অনেক মজা। এই ঝোলা গুড়টি ছিল একদম অরিজিনাল, কারণ আমাদের খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে আমার শাশুড়ি মা এই ঝোলা গুড় তৈরি করেছেন। তো যাই হোক, ভাপা পিঠা খেতে খেতে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।